ইউনুসের মন্তব্যে নড়ে বসল ভারত, বানাবে 22,000 কোটির নতুন মহাসড়ক। গত মার্চে চীন সফরে গিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিলেন, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো স্থল বেষ্টিত অঞ্চল। এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক হলো বাংলাদেশ। এছাড়া চীনা অর্থনীতির সম্প্রসারণের জন্য বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেছিলেন তিনি। উপদেষ্টার মন্তব্যের পর নড়ে চড়ে বসেছে ভারত। মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হতে পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর যেন বাংলাদেশের উপর নির্ভরশীল হতে না হয়, সেজন্য মেঘালয়ের শিলং থেকে আসামের শিলচর পর্যন্ত 4 লেনের নতুন মহাসড়ক তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে ভারত। যা 2030 সালে সম্পন্ন হবে। ভারতের জাতীয় মহাসড়ক এবং অবকাঠামো উন্নয়ন কর্পোরেশন লিমিটেডের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ডক্টর ইউনুসের ওই মন্তব্যের জেরেই তারা নতুন মহাসড়কটি তৈরি করবেন, যেন বাংলাদেশের উপর নির্ভরশীল না হতে হয়। (166.8 কিলোমিটার দীর্ঘ এ সড়কটি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের প্রথম দ্রুত গতির মহাসড়ক। এটির মাধ্যমে মূলত কলকাতার সঙ্গে পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর মধ্যে সমুদ্রপথ খোলা হবে। তবে এর মাধ্যমে বাংলাদেশের উপর নির্ভরশীলতা কমালেও মিয়ানমারের উপর নির্ভরশীল হয়ে পড়বে ভারত। কলকাতার সঙ্গে 7 সিস্টার্সকে যুক্ত করতে মিয়ানমারের রাখাইনের কালাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্টে অর্থায়ন করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই প্রজেক্টের মাধ্যমে কলকাতা বন্দরকে রাখাইনের শীতে নদী বন্দরের সঙ্গে যুক্ত করা হবে। একই সঙ্গে শীতে বন্দরের সঙ্গে মিয়ানমারের পালেতোয়াকে অভ্যন্তরীণ নদীপথের মাধ্যমে যুক্ত করা হবে। এরপর সেখান থেকে ভারতের মিজোরামের জরিনপুইকে সড়কের মাধ্যমে যুক্ত করা হবে। এগুলোর সঙ্গে মিজোরামের জরিনপুই, লংটালাই, আইজলে আরও অবকাঠামো সড়ক তৈরি করে পুরো অঞ্চলটিকে সংযুক্ত করা হবে। ভারতীয় ওই কর্মকর্তা বলেছেন, উত্তর পূর্বাঞ্চলে এটি শুধুমাত্র প্রথম দ্রুত গতির মহাসড়কই হবে না, পাহাড়ি এই অঞ্চলটিতে প্রথম কোনো প্রজেক্টও হবে।
শিলং চিলচরের মহাসড়কটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ শিলচর মিজোরাম, ত্রিপুরা, মণিপুর এবং আসামের বারাক উপত্যকার প্রবেশদ্বার। এর মাধ্যমে এটি ভারতের ওই অংশটির জন্য বিশাল সংযোগে পরিণত হবে। তিনি আরো বলেন, কালদান প্রজেক্টের মাধ্যমে কলকাতা ও ভিজাক থেকে কার্গো উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে পৌঁছাবে। এতে বাংলাদেশের ওপর নির্ভরশীল হতে হবে না। এই দ্রুতগতির করিডর সড়কের মাধ্যমে পণ্যের সরবরাহ নিশ্চিত করবে, যা ওই অঞ্চলে অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধি করবে। গত 30 এপ্রিল ভারতের কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ 22,864 কোটি রুপির এ মহাসড়কটি নির্মাণের অনুমোদন দেয়।